ভ্যান বোঝেন তো, এই যে পায়ে চালানো ভ্যান চলবে, কি দোকান চলতে পারে? টোটো দোকান চলতে পারে, হ্যাঁ কিনা? আজকে আজকে যেমন ওই এতে পেট্রোলের হচ্ছে যেখানে স্কুটি পাওয়া যায়, আজকে সবে মাত্র মার্কেটে নতুন নতুন কি এসছে? ইলেকট্রিক স্কুটি। সবে মাত্র কিছু কিছু লোক কিনছে। এবার একটা মূর্খ লোক কি করলো, সে ভাবছে স্কুটি শোরুম খুলবো। তাহলে একটা যদি মূর্খ লোক হয়, সে কি কোন স্কুটি শোরুম খুলবে? যেটা বেশি বিক্রি হচ্ছে, আগে থেকে চলছে। কিন্তু একটা শিক্ষিত লোক, একটা বিজনেস মেন্টালিটির লোক, সে কিন্তু ইলেকট্রিক শোরুম খুলবে এটা ভেবে, আরে ভাই তোর আজকে চলছে, 5 বছর পরে আমার চলবে, তখন আমি চালাবো, হ্যাঁ কি না? यस। তো এই ডাইরেকশন ইন ইন্ডাস্ট্রি স্মার্ট ভ্যালুটাও সেই রকম। আজকে আপনার বন্ধু বান্ধব তারা দেখবেন কলেজ যাচ্ছে, পড়াশোনা করছে, পড়াশোনার নামে ঢং দেখাচ্ছে, বিভিন্ন নাটক করছে। আগের সেমিস্টারে কোশ্চেন জিজ্ঞাসা করলে 5 বার মাথা ঘুরে পড়ে যায়। কি ব্যস্ত মাইন্ড, তাকে আপনি একবার এই প্রজেক্টটার ইনভিটেশন করুন বা বলুন, ওগুলা বেকার, ওগুলা হয় না, এইসব ফালতু, তো কি করে দেখা, তারপরে দেখবো, হয় না? হয় না? यस। ভুল করে ওর কথা শুনে আপনি কিন্তু হচ্ছে কি বলে পিছলে পালিয়ে যাবেন। ওই ইলেকট্রিক স্কুটির মতো আপনার ভবিষ্যৎ, ওই ইলেকট্রিক কারের মতো আপনারও ভবিষ্যৎ। আজ থেকে 3 বছর 5 বছর পরে মার্কেটে যখন এআই আসবে, কম্পিউটার তো চলে এসেছে, এবার এআই আসছে, হ্যাঁ কি না? यस। যখন মার্কেটে এআই আসবে, আমি সেদিন একটা ছেলের সিলেকশন করছিলাম, কাউন্সিলিং। ছেলেটি ডাক্তার নিয়ে পড়ে, নিট এক্সাম না মানে নিট দিচ্ছে, দিয়ে ফেলেছে, সম্ভবত পাসও করে যাবে, ডাক্তার হবে। সেই ছেলেটি বলছে স্যার আমি তো ভাবছি ডাক্তারি পড়ছি, কিন্তু এরপরে আমি এআই নিয়েও রিসার্চ করতে চাই, কারণ ডাক্তার এখন সবকিছু মেশিন হয়ে গেছে, সবকিছু হচ্ছে কি হয়ে গেছে না, টেকনোলজি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বেশি ডাক্তার তো নিচ্ছে না, কিন্তু এআই নিয়ে যদি করি হতে পারে। কে বলছে এটা? যে একজন শিক্ষিত, যার জীবনে কি একটা স্বপ্ন আছে, কিছু করার জন্য একটা জায়গা দরকার, হ্যাঁ কি না? আর কে বোঝে না? বুঝবো কি করে, মানে এটা আমি বুঝবোটাই কি করে? কে বুঝবে না? যারা মোবাইল নিয়ে ব্যস্ত। এখানে প্রায় 90-100টা মানুষ, সবাই আমরা এই ইন্ডাস্ট্রিতে এসেছি সফল হতে, কেরিয়ার বানাতে, হ্যাঁ কি না? यस। কিন্তু আমি যে সফল হব না তার প্রমাণটা হয়ে গেল সৌগতদা যখন এখানে এলো, এই ছেলেটা যখন এখানে এলো, যত লোক ওদিকে দেখছি, মানে তার সফলতা থেকে সে বেরিয়ে, মানে তার ইন্টারেস্ট, মানে এটার মধ্যে বোঝানোর কি চেষ্টা করছি, তার ইন্টারেস্ট তার টাইম, তার ইন্টারেস্ট অন্যটা, কারণ তার নিজের কোনো ইন্টারেস্টই নেই জীবনে। সে ঠিকই করেনি তার লাইফের পারপাস কি, গোল কি, স্বপ্ন কি, টার্গেট কি। তার জন্য দেখবেন একটা ছাগল রাস্তা দিয়ে যখন যায়, হর্ন মারলে কি হয়? চারদিকে ছড়িয়ে যায়, দেখেন হট করে চারদিকে। সামনে দিয়ে একটা বাঘ যাচ্ছে, হর্ন মারবে মনে হচ্ছে, হ্যাঁ? সে সারা হর্ন মারার আগে ভাববে সামনে কোন ব্যক্তি দাঁড়িয়েছে, হ্যাঁ কিনা? বরং আস্তে আস্তে চুপি চুপি সাইড দিয়ে সে চলে যাবে, কারণ ওর অ্যাটিটিউড আছে, ওর একটা টার্গেট আছে, ওর রাস্তা জানা আছে কোন দিকে আমি যেতে যাবো, হ্যাঁ কি না? यस। তো আজকে আমাদের জিন্দেগিটা ওই ছাগল ভেড়ার মতোই হয়ে গেছে, কারণ এখানে আমরা বেশিরভাগ মানুষ যারা বসে আছি, আমরা নিজেরাই জানি না আজ থেকে 5 বছর পরে, 3 বছর পরে, 6 মাস পরে আমি কোন জায়গায় থাকতে চাইছি, হ্যাঁ কি না? কারণ আমাদের স্বপ্ন তো অনেক আছে, কিন্তু আজ থেকে 5 মাস পরে কোনটা আমি পূরণ করব, তার জন্য কি কি করতে হবে, যেই মানুষটার জানা নেই, সেই মানুষটাই রাস্তায় যখন একটা মেয়ে হয়তো বেরিয়েছে, সেই মেয়েটাকে দেখে কটকট করে দেখবে, কারণ তার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার জন্য যে যেদিকে যা দেখাচ্ছে সে সেদিকেই দিচ্ছে। বুঝতে পারা গেল ব্যাপার? তো জীবনে প্রথম জিনিস, আপনাকে যদি এগোতে হয়, এই প্রজেক্ট সম্পর্কে পরে জানবেন, আগে কি করতে হবে? আগে নিজেদের জীবনের হোয়াই, মানে হচ্ছে লক্ষ্য, টার্গেট, গোল, মানে পারপাস, আপনার জীবনের প্রবলেম কি এখন আইডেন্টিফাই করুন। আরে আপনি কি খুব ভালো আছেন? জিজ্ঞাসা করলাম,
No. আপনি কি খুব ভালো আছেন? No. যেরকম চলছে ভাড়াবাড়ি চলছে, No. কিন্তু আপনি ফাটাফাটি না থাকার পরেও দেখবেন আপনি একটা নাটক করে ফাটাফাটি থাকার ভান করছেন, কিন্তু আপনার ভেতর জানে, আর আপনি আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারেন আমি ভালো, আমার ফ্যামিলি ভালো, আমাকে টাকা রোজগার করতে, কিন্তু আপনি মাথায় কি রেখেছেন? হয়ে যাবে, কি ঠিক আছে, হবে, অল্প বয়স, করবো, এই তো বয়স, মুখ তো সবে বেরিয়েছে, চুল তো এইটুকু হয়েছে, এখন অনেক দেরি, এই করে করে যদি দেখতে যান, দেরি করতে করতে ডাইরেক্ট বিয়ের পিড়িতে। যারা দেরি করে তারা পিড়িতেই যায়, তাই কি না? এবং জিন্দেগি হয়ে যায় কি, জিন্দেগি এখন ছিলাম বাবা মায়ের আদরের সন্তান, ওদের বাড়িতে গিয়ে কারো একটা বোঝ, 2 দিন 4 দিন 2 মাস 4 মাস হেভি চলে জীবন, তারপরে আবার হচ্ছে কি বলে মায়েদের মতো হচ্ছে, হ্যাঁ কি না? তো জীবনে খুব ইম্পর্টেন্ট আপনাকে আগে এটা ঠিক করা, আমি করতে চাই, আমি কি করতে চাই, কতদিনের মধ্যে কি করতে চাই। কারণ জীবনে একটা কথা আছে, যাদের জীবনে কোনো গোল নেই, গোল বোঝেন তো? কারো কারো গোল বোঝেন? গোল বুঝি, গোল, তারপরে তারা বোঝে না, তারপরে আবার একবার বলি। যাদের জীবনে গোল নেই তারা ঘুরছে গোল গোল, মানে কি, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কেন ঘুমাচ্ছে, ঘুম থেকে কেন উঠেছে, ঘুমাবে কেন সে জানে, কেন হাই তুলছে, কেন ঘুমাচ্ছে, কিচ্ছু জানে না। আর যে জীবনে একটা গোল আছে, খাতা পেনে লেখা আছে, মানে তার রাস্তা হচ্ছে কি বলে এ হয়ে গেল, মানে কি করা বলে, রাস্তা সিলেক্ট হয়ে গেল, ও না এদিকে যাবে না ও সেদিকেই যাবে, যেদিকে এটা, বোঝা গেল ব্যাপারটা? তো এই পৃথিবীতে দুটো ক্যাটাগরির মানুষ আছে, একটা হচ্ছে আম আদমি, কি কারা তারা? যাদের জীবনে কোনো গোল নেই, কোনো টার্গেট নেই, বেঁচে আছে কেন জানে না, বেঁচেই আছে কেন জানে না। তার জন্য আগে যদি একটা কথা হিন্দিতে আছে, বলছে জিন্দেগি না মিলেগি দুবারা, কি जिंदगी ना मिलेगी दोबारा। কথা আছে না এরকম? হ্যাঁ, বলছে জিন্দেগি না মিলেগি দুবারা, মানে জিন্দেগি দ্বিতীয়বার পাওয়া যাবে না। একবার পেয়েছেন, খেলে টেস্ট পাবেন আর গলালে ওয়েস্ট পাবেন, আইসক্রিমের মতো জীবনটা। আইসক্রিম জানেন তো, আপনি যদি আইসক্রিম খান কি পাবেন, আর যদি না খান কি হবে, গলবে, গললে কি হবে, ওয়েস্ট হবে। তেমনি আপনি আপনার জীবনটাকে, বয়সটাকে ওই আইসক্রিমের মতো কি করছেন, ওয়েস্ট করছেন বা গলাচ্ছেন, হ্যাঁ কি না? তাহলে সেই যখন একবার পেয়েছি, দ্বিতীয়বার আর কোনোদিন পাওয়া যাবে না, চলো না একটু টেস্ট করে দেখি জীবনটাকে, দেখা যেতে পারে? আরে ভেবেছি তো আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি করতে পারি না, আমার দ্বারা কিছুই হয় না, অলরেডি আমাদের মধ্যে এই ভাবনা চিন্তা থাকে। একবার চলো না ভেবে দেখি কিছু একটা করার ট্রাই করে, একই না? সেই তো এমনিতেই বেকার হতাম, তো সেই ভাবনা চিন্তাটা নিয়েও যদি আমি এই প্রজেক্টে কাজকর্ম করাটা শুরু করি, তাহলে কি ঘটনা আমার সাথে ঘটতে পারে, আমি একটা জীবনের বেটার জায়গায় পৌঁছতে, বোঝা গেল? এবার কিছু কিছু সেই সম্পর্কে কিভাবে বেটার জায়গায় পৌঁছবো সেই নিয়ে আমি কিছু কথা আপনাকে ডিটেইলসে আমি বলার চেষ্টা করবো। কারণ আমি যখন কথা বলবো আমি এইরকমভাবে কথা বলারই চেষ্টা করি যে আপনাকে লজিক দিয়ে বলবো, এরকম নয় স্মার্ট ভ্যালু নাম্বার 1, স্মার্ট ভ্যালু ভালো আমি বলছি বলে মাত্র, একদম না। যদি মনে হয় নাম্বার 1 আমি লজিকে বলবো, তাহলে মানবেন কি মানবেন। তো সেই বিষয় নিয়ে বলবো, তো আমরা শুনতে রাজি? Yes. তো 1.5 ঘন্টা মিনিমাম আপনাদের কান আমি ঝালাফালা করে দেবো, বিরক্ত হবো না তো আবার করি? No. কারণ বিরক্ত যদি হয়ে যায়, যদি বিরক্ত হওয়ার থাকে এক্ষুনি বলুন, এই একে দেওয়া হবে, মনতোষকে একে টেনে নিতে হবে। তো 1.5 ঘন্টা ঝেলতে পারবো তো? Yes. ওই তো বুঝেই গেলাম ঝেলা, আর একবার শুধু আমরা ঝেলতে পারবো তো? 1.5 ঘন্টা Yes. চলুন। তো বক্তব্যের বিষয় কি হয়, ছোটবেলা থেকে আমাদের বাড়ির লোক আমাদেরকে ফোকাস করাইতেছে যেটা এখন পাকাপোক্ত, কি পাকাবো। আজ থেকে 50 বছর আগে একটা সময় ছিল, লোক যখন ব্যাংক চালু হয়েছিল, ঠিক আছে, যখন ব্যাংক সবেমাত্র চালু হয়েছিল, তখন লোককে যখন ঘরে ঘরে গিয়ে বলা হতো এই তোমার টাকাটা ব্যাংকে রাখো, তখন কি বলতো শুনবেন?
কি এসছে, নতুন এসছে। আমি আমার টাকা তোমার এতে রাখবো কেন, তাই কিনা? একটা সময় ছিল মার্কেটে এরকমই, যখন এই পাশে ঘরে ঘরে এসে বলতে চলো না স্কুলে গিয়ে পড়াবে, 4 টাকা করে পাবে, তখন লোক ডায়লগ দিতে এরকম। কি ডায়লগ? ওরকম বাধা ধরা থাকতে পারবে না, আমি আমার চাষ করবো, আমার মালিক আমি থাকবো, কারো চাকর হতে চাই। হ্যাঁ কি না? সেই ইন্ডাস্ট্রি, সেই জবের ইন্ডাস্ট্রি, সে হতে পারে ব্যাংকিং, সে হতে পারে এডুকেশন, সে হতে পারে বিভিন্ন কিছু। সেটা যখন ধীরে ধীরে তার সময় বাড়লো, বয়স বাড়লো, কি হলো, ইন্ডাস্ট্রিটাকে ধীরে ধীরে লোক বিশ্বাস করলো। একটা ইন্ডাস্ট্রির নিয়ম কি, প্রথমে শুরু হবে লোকটাকে বিশ্বাস করবে না, তারপরে তাকে প্রচুর লোক বিশ্বাস করবে, তারপরে কম্পিটিশন বাড়বে, তারপরে একটা সময় অকেজ হবে। যেটা আজকে ডেটে জব, মানে কিসের জব, টিচিং জব বা হচ্ছে ব্যাংকিং, এগুলো অকেজ হতে যায়। হ্যাঁ কি না? তো আপনাকে যদি ক্যারিয়ার করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে আজ থেকে 30, 40, 50 বছর পরে কোন জায়গায় থাকলে আমার ভবিষ্যৎ, ফ্যামিলির ভবিষ্যৎ চলতে পারে। তো আমাদের ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কি? ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো এবার এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি বলছে, এই সবে সবে ইন্ডিয়াতে 24-25 বছর স্টার্ট হয়েছে। তার মধ্যে একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে স্মার্ট ভ্যালু, যে হচ্ছে ইন্ডিয়ার বুকে নাম্বার 1 ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এই 24-25 বছর শুরু হয়েছে। এটাও যখন প্রথমে লোক এসেছিল, লোক বলতে গেলে ফ্রড, স্কিম, স্ক্যাম, চিটিংবাজি কাজ, লোক ধরা কাজ, চেন, এরকম করে লোক বলতো। আজকে কিন্তু 24 বছর 25 বছর পরে আজকে কিন্তু মার্কেটে ইনভাইটি করতে গেলে কেউ কিছু বলে, হ্যাঁ কি না? কারণ লোক বুঝে গেছে লাস্ট গতি এখানে ছাড়া হবে না, না। কারণ ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রি যে কি করে, দেশের এই যে এত কোটি মানুষ বেরোজগার, ওই বেরোজগারিকে হচ্ছে কি বলে, সমাধান দিতে। কারণ পৃথিবীতে আপনি যদি বাইরের সেক্টরগুলো দেখতে যান, তাদের সিট কিন্তু একটা লিমিট আছে, হ্যাঁ কি না? বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কোনো লিমিট নেই। আসবে 10টা লোকে রেকমেন্ড করবে, মানে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আজ থেকে 50-100 বছর পরে থাকবে না? থাকবে, হাঁটিয়ে থাকবে না নরমাল হবে? হাঁটিয়ে থাকবে। এই ইন্ডাস্ট্রির হিস্সা হয়ে আমরা যদি আগামী 20, 30, 50 বছর, 1-2 বছর ট্রাই করেন না, 50 বছর এখানে জীবন কাটানোর কথা ভাবি, বেশি দিন নয়, 5-10 বছরে আপনার একটা ভালো টিম তৈরি হবে, তারপরে আপনার এইরকম একটা গ্রুপ হবে, আপনারও কিন্তু টাইম